ভিউয়ার্স, আমি আছি ময়মনসিংহের হাওর অঞ্চলে। এই নামটা ময়মনসিংহ নামটা আসলে আমি যতটুকু জানি কীভাবে এত ময়মনসিংহ নামটা শুরু হয়, নামটা রাখা হয় হাওর বাউর মহিষের সিং, এটার নামে ময়মনসিংহ এই নামটাই রাখা হয়। যাই হোক বন্ধুগণ, মূল কথায় আসি। আজকের এই ব্লগটাতে আপনাদেরকে এই সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। এই গ্রামের যে দৃশ্যগুলি এগুলি তুলে ধরার চেষ্টা করব। আপনারা থাকবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। এগুলি কিন্তু দেখতেছেন ভিউয়ার্স, এদিক দিয়ে দেখেন শিমুলের ফুল, কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরছি। আশা করি আপনারা সকলেই এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখানকার মানুষরা কিন্তু এই কৃষি কাজ করেই তাদের জীবিকা নির্বাহ করে। এখানের মানুষ, এই আমাদের এক এলাকার মানুষ, আমাদের অঞ্চলের মানুষ মনে করেন যে জীবন সংগ্রাম করে, হ্যাঁ, তারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। যে এই কৃষি হলো তাদের একমাত্র উপার্জন। এই কৃষি কাজই করে প্রায় শতকরা 80% মানুষই কৃষি কাজ করে, কৃষিকাজের উপর নির্ভরশীল। এই আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টে দেবো নাকি, হাঁটাও যায় না ঠিক করে। এই চিকন 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 আইল, অনেক সুন্দর দুইটা গাছ দেখাচ্ছি, খুব সুন্দর চমৎকার। এই ধান ক্ষেতের ধানের জমির এই মাঝে হাওরের মাঝখানে অনেক সুন্দর জিনিসটা দেখাচ্ছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখতেছেন, এটা কিন্তু এখন যেদিকে তাকাই আমাদের এলাকা অঞ্চলে সেদিকেই এরকম ফুল, শিমুল গাছের ফুল এগুলি দেখা যায়। দেখেন এখানে একটা গাছ, এই যে জুম করে দেখায়, এই জায়গায় একটা গাছ, আর এই যে এখানে আছে দুইটা গাছ। এভাবে কিন্তু অনেক অনেক গাছই আছে। যাই হোক, হাওর থেকে উঠি এখন, এখন রাস্তায় যাব। হাওরের মাঝখানে টিয়াক, আমাদের বাসায় বলি এটাকে টিয়াক। অনেক সুন্দর এখানকার ভিউটা, কিন্তু খুব চমৎকার, মাশাআল্লাহ, অনেক সুন্দর দৃশ্য। এটা হচ্ছে একটা বড়ই গাছ। এখানে কিন্তু ছোটো সময় অনেক বড়ই খাইছি আমরা যখন ছোটো ছিলাম। এই জায়গায় কিন্তু অনেক বিরিঙ্গা ছিল, সাপ টাপ থাকতো। এই জায়গায় থেকে এই গাছে ডিল মারতাম, ডিল মাইরা বড়ি খাইতাম। বন্ধুগণ, আপনাদের কেমন লাগে এই ভিডিওগুলি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। মরিচ গাছ অনেক সুন্দর, মরিচগুলি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মরিচগুলি। যে দেখেন অনেক ফলন হয়েছে। এখন এখান থেকে সড়কে উঠে পারছি রাস্তা। আরেকটা জিনিস দেখায়, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখান থেকে শুধু, এই যে দেখেন, এখান থেকে শুধু সব শিমুল গাছ আর শিমুল গাছ, সবই শিমুল গাছ। আরেকটা জিনিস দেখায়, দেখে বুঝতে পারবেন এই চাচা এখানে কাজ করতেছে। এভাবে সকলেই কাজ করে এই কৃষিক্ষেত্রে। দেখেন এখানে কিন্তু যেহেতু রোজার দিন আর তারপরও সে জিরায় না, কাজ করতেছে, রোজা রাখায় কাজ করতেছে এখানকার মানুষ। আমি ভিডিওতে আপনাদেরকে আগেও বলছি, এখনও বলছি, এখানে আমাদের অঞ্চলের মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে। আপনারা এই চাচাকে দেখে বুঝতে পারবেন। দেখেন এই টাইমে কিন্তু দেখবেন সারা আরেকজন আছে এই হাওরে, যে দেখেন এখানে ক্লিয়ার আসতেছে না তো, অনেক দূরে। এখানকার মানুষই এই কাজগুলি করে, কৃষিকাজকে তাদের বেছে নিয়েছে, কৃষিকাজ করে তারা করে। এখানে দেখেন রাস্তার মধ্যে শিমুলের ফুল, খুব চমৎকার, অনেক সুন্দর মাশাআল্লাহ।
এই রাস্তাটা মনে হয় কিছুদিনের ভিতরে মনে হয় পাকা রাস্তা হয়ে যাবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে একটা কাল বলতে গেলে এই যে ব্রিজ একটা ছোটোখাটো মনে করে খাল, হ্যাঁ। আমাদের ছোটো নদী জলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, হ্যাঁ। এখানে কিন্তু অনেক মাছ, আমি না, আমার দাদারাও মাছ মারছে এখানে, আমার বাপ চাচা সকলেই মাছ মারছে এই জায়গায় কিন্তু আমাদের গ্রামের না, অনেক মানুষই মাছ মারে, কোনো নিষেধ নাই, সকলে এখান থেকে মাছ মারতে পারে। এখানে কিন্তু বর্ষাকালে অনেক মাছ থাকে। আপনাদেরকে আরেকটু জিনিস দেখাই, খেয়াল করবেন, দেখাই না, শিমুলের ফুল। ভিউয়ার্স, আপনাদের কেমন লাগে এই ভিডিওগুলি অবশ্যই কমেন্টে জানাবেন। রাস্তার চতুর্দিকে গাছপালা, ধান গাছগুলি। আসলে কৃষি কাজ করলে কিন্তু মানুষের শরীর দুর্বল হয় না, বরং মানুষের স্বাস্থ্য করলে স্বাস্থ্য ঠিক থাকে। দেখেন ভিউয়ার্স, শিমুল গাছ। এখন মনে করেন যে রাস্তায় পথে ঘাটে এভাবে শিমুলের তুলা পড়ে থাকে, শিমুলের ফুল পড়ে থাকে রাস্তার সাইডে বাইডে। যাই হোক বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা পাউডি ধুয়ে হাউস থেকে আসছি, এখন পাউগুলি ধুয়ে নিই। এটা হচ্ছে মোটরের পানি, সেচ পাম্প দিয়ে জমিতে পানি দিই। যাই হোক ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেন প্লিজ।